বোন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই হয় উঠোনে না হলে বারান্দায় ও যাবে, ওর খুব ভালো লাগে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। আজকে কিন্তু বার্থডে আছে, তো সেটারই সেলিব্রেশন করা হবে। সেটা কার, সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এদিকে বোন দেখো গাছে হাত বুলিয়ে একটু দেখছিল। তো সকালবেলা তো মা ফুল তুলে নিয়েছে পুজোর জন্য। গাছে দু একটা রাখে আর বাকি ফুল তুলে নেয়, কারণ পুজো দিতেও ধরো ফুলের প্রয়োজন, আর দোকান থেকে নিয়ে আসে, ঠিক আছে, কিন্তু তবুও। আর এই ফুলটা দেখো এইরকম, দেখেছো তো? বোন আবার এই ফুলটা তুলেছে। এটা ফোটে, আবার কোনো দিন ফোটেও না, ঝরে পড়ে যায় এইভাবে। তো যাই হোক, বোন এখন বাড়িতে আসবে। তো এদিকে হচ্ছে এসে দেখছে কলপাড়ের এই জায়গাটাতে বেশ জল পড়েছে, মানে মা বাসন মেজেছে, তো মাই মুছে দেয়। তো মা এদিকে ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নিচ্ছে, ভেবেছে তারপরে মানে পুজো দিয়ে এসে পরে মুছে দেবে। তো বোন বলছে মা আমি মুছে দিচ্ছি। তো এই যে লাঠিটা নিয়ে এসেছে, এই লাঠিটা দিয়ে এইভাবে মুছে নিচ্ছে। আর আজকে যেহেতু একটা বার্থডে আছে, অনুষ্ঠান আছে, তো সারাটা দিন অনেক ব্যস্ত। সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 10টা 4। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠেছি একটু আগেই, উঠে এই যে এখানে একটু বসলাম, ফ্রেশ হয়ে গেছে। তো বোন এদিকে রান্না সব কিছু গুছিয়ে দিয়ে বোন ঠাকুর ঘরে চলে গেছে, আর মা রান্নাও বসিয়ে দিয়েছে। আর সকাল থেকে হাওয়া উঠে, প্রচণ্ড হাওয়া, হাওয়ার জন্য সকাল বিকালটা ভীষণই ঠান্ডা। বারান্দার দরজা বন্ধ করে রাখা হয়, কারণ বারান্দার দরজা খুলে না পুরো ঘর বাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডাটা বেশ ভালোই, মানে ধীরে ধীরে এখন জাঁকিয়েই পড়বে। আর রৌদ্র ওঠে জন্য মানে দুপুরবেলাটা একটু হালকা গরম গরম পড়ে, কিন্তু ওই যে বললাম সকাল বিকালটা ঠান্ডা। তো এইদিকে মা খাবার টেবিলে রেখেছে, খাওয়া দাওয়াটা করবো। আর ওইদিকে রান্না একটা দুটো হয়ে গেছে, আর বাকিটা করলেই রান্না হয়ে যাবে। আর বোন ওইদিকে কাজ করছে। আজকে আমাদের গাছে থেকে একটা গোলাপ ফুল তোলা হয়েছে, জানো তো? গোলাপ ফুলগুলো মানে বেশ ভালো লাগে, মানে গাছে থাকলেও ভালো লাগে, মনে হয় কি একটা তুলি একটা তুলি, তো তুললে বেশ ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো, আর সারাদিন কী করি না করি সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। গাছের গোলাপ, এই ফুলটা নিয়ে আসা হয়েছে, ভালো লাগছে না? দেখেছো? আমার তো বেশ ভালো লাগে গাছের গোলাপ। ছেলা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছে, সোয়াবিনটা রান্না করবে। আর এইদিকে হচ্ছে লাউয়ের শাক এনেছিল, লাউয়ের শাকটা করবে। আর ওইদিকে বরবটি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এটা বসিয়ে দিয়েছে, এটা হয়ে যাবে, কারণ শাকটা ভাজা ভাজা করবে আর সোয়াবিনটা করলেই হয়ে যাবে। ওইদিকে অন্নটাও হয়ে গেছে, ভাই সোনার লাউ শাকটা নামিয়ে তারপরে এই যে আলুটা দিয়ে দিল। আলুটা এখন ভাজা ভাজা করে সোয়াবিনটা করে নেবে। আজকে দুবার রান্না করতে হবে, তো সেই জন্য সকালকার রান্নাটা মানে তাড়াতাড়ি করে বোন এদিকে আবার বেরিয়ে যাবে, কারণ বোনকে যেতেই হবে, কাজের জায়গাতেও অনেক চাপ আছে, তো সেই জন্যই আর কি। তো এইদিকে হচ্ছে আলুটাকে ভাজা ভাজা করে সোয়াবিনটা দিয়ে দিল। সোয়াবিনটা দিয়ে একটু সোয়াবিন আলু একসাথে ভাজা ভাজা করবে। আর ওইদিকে মা মশলা করেই রেখেছে, মশলাটাও দিয়ে দেবে। এটা কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবে, তারপরেই হয়ে যাবে আর কি। আর সোয়াবিনটা না বেশ ভালোই লাগে খেতে। তো সপ্তাহে একদিন দুদিন সোয়াবিন করতেই হয়, কারণ এক এক দিন এক এক রকম রান্না করলে দেখবে ভালো লাগে। তো এইদিকে মা মশলা দিয়ে দিল, আদা জিরে আর হচ্ছে লঙ্কা বাটা, তো সব কিছু দিয়ে এখন কষিয়ে নিচ্ছে। তো মা ওইদিকে রান্না করছে, তো ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি, কারণ আমার না বারান্দাতে আসতে বেশ ভালো লাগে। কিন্তু এই ঠান্ডা পড়ে আর কয়েকদিন পর বারান্দায় সেভাবে আর আসা যাবে না, কারণ দেখছোই প্রচণ্ড হাওয়া, আর এই হাওয়ার জন্যই ভীষণ ঠান্ডা লাগে। সকাল আর রাত্রিটা ভীষণই ঠান্ডা, দুপুরের দিকটা যদিও ঠান্ডাটা একটু কম থাকে, কিন্তু সকাল বিকালটা প্রচণ্ডই ঠান্ডা। তো অনেক কষ্ট করে বেরোলাম, তো এদিকে দেখেছো কত রৌদ্র উঠেছে বেশ, কিন্তু বাইরের দিকটা তাকালে মনটা ভরে যাচ্ছে। বারান্দায় আসলাম, মা রান্না করছে পুরো, বারান্দায় আসলাম, বেশ ভালো লাগে। সবসময় গাড়ি ঘোড়া, সবসময় আওয়াজ,
আর রোদ্রু উঠেছে, ভীষণই রোদ্রু উঠেছে। আর বারান্দায় আসলে না হাওয়া লাগে, তো হাওয়ার জন্য কী করবো, একটু আসতে ইচ্ছে করে। কারণ সকালে উঠে নয় বারান্দায় আসলেই একটু মনটাও ভালো লাগে। তো বেশিক্ষণ থাকবো না, ওষুধ খেয়ে আসিনি, ওষুধ গিয়ে ওষুধ খাবো। ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করলাম, একটু ঘোরাফেরা করি, তারপরে গিয়ে ওষুধ খাবো। আর মা রান্নাও হয়ে যাবে, কারণ শুধু জল দিলে, কষানো হয়ে গেছে, শুধু জল দিবে, দিয়ে চুপ ফুটে এলেই নামিয়ে দিয়ে তারপরে ভোগ বেরিয়ে দিয়ে আসবে। দেখেছো কি হাওয়া, পর্দা নড়ছে কি। তো যাই হোক, ঠান্ডা লেগেছে আমার, জানো, দেখি হালকা কাশি হচ্ছে। তো কিছুক্ষণ থাকি বারান্দায়, আর বেশিক্ষণ বসে থাকলাম না, ঘরে এসে ওষুধটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে ভাবলাম গ্লাসটা তাহলে বাইরে রেখে দিই, মায়ের সুবিধা হয়, আমি তো এটা রোজই করি, তোমরা তো জানোই। তো সেই জন্যই যে গাড়িতে এইভাবে বসিয়ে নিয়ে গ্লাসটা বাইরে রেখে দিব। আর সকালবেলার খাওয়ার পরে না ওষুধটা খাওয়া হয়ে গেলে মনে হয় একটা কাজ তাও কমপ্লিট হলো। তো এদিকে মাও বোনকে ভোগ বেড়ে দিয়ে আসলো, দিয়ে এসে যে রান্নাঘরে আবার আসলো। আর আমি এইদিকে হচ্ছে দেখো গাড়ি চালিয়ে মাকে বললাম, মা আমাকে কি তুমি বিছানাতে এখন উঠিয়ে দেবে? তো মা বলছে, বাবা চা খাবে না, চা করি। আমি বললাম ঠিক আছে তাহলে চা করে নাও, তাহলে চা খেয়ে তারপরে বিছানাতে উঠবো। তো তুমি তাহলে চা বসাও, আমি তাহলে ঘরে থেকে আসছি। তো মা বললো ঠিক আছে। তো সেই জন্য আমি আবার গ্লাসটা রেখে ঘরে আসছি। ঘরে থেকে ভাবলাম যে এখন আর তাহলে উঠবো না, একটু পরেই বিছানাতে উঠি। আজকে কালকেও একটু সকাল সকাল স্নান করেছি, পরশুদিন তোমাদের বলেছিলাম স্নান করতে করতে বেলা চলে গেছিলো। তো দুদিন থেকে একটু সকাল সকাল স্নান করছি। আর সকাল সকাল স্নান করে দেখো আজকে আমি এই জামাটা পরেছি। এটা না মানে গরম দিনে ভালো পরা যায় না, তো এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এই ওয়েদারে এই জামাটা মানে পারফেক্ট আর কি। এটা গরমের দিনে পরলে প্রচণ্ড গরম লাগে। সাজুগুজু করিনি, সাজুগুজু করবো, এমনিতে অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ সকালে হচ্ছে মানে সেইভাবে এখন ভারী খাবার খুব একটা খাওয়া হচ্ছে না, তো সেই জন্য এই আজকে রান্না করেছে সয়াবিন আলু দিয়ে, মানে ঝোলই বলতে পারো, তার সাথে জলের গ্লাস। আর এদিকে হচ্ছে লাউ ডোগা, মানে লাই ডোগা ভাজা আর কি, মানে শাকটাকে ভাজা ভাজা করেছে। আর শাকটা আমি নিইনি, শাক আমি খাই না। আর হচ্ছে করেছে বটবটি আলু ভাজা। তো বটবটি আলু ভাজাটা আমি ভাজাটা কিছুদিন হলো খাচ্ছি না, অ্যাভয়েডই করছি। আর হচ্ছে এখন এই যে এগুলো মানে মা সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে, এখন খাওয়া দাওয়াটা করে নিব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। তার মধ্যে আমার ভিডিওর কাজ এখনও হয়নি। আমি মানে এর আগে রাত্রিবেলা এডিট করে রাখতাম, পরের দিনে ভয়েসটা দিতাম। তো কালকার সেইভাবে সময় পাইনি, লাইভ থেকে বেরিয়ে সময়টাও হয়নি। তো সেই জন্য আমার এখন এই যে খাওয়া দাওয়া করে উঠে ভিডিওর কাজ করতে হবে, তারপরে ভয়েস দিয়ে, তারপরে এক্সপোর্ট সব কিছুর কাজ করতে হবে, তারপরে আমি ভিডিওটা ছাড়তে পারবো। জানি না আজকে কত দেরি হবে, এমনিতে অনেক লেট হয়ে গেছে, মানে একটাও পার হয়ে গেছে। তো আগে খাওয়া দাওয়া করে নিই, বেশি কথা বলছি না, খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে সাজুগুজুটা করতে হবে। সাজুগুজুটা পরেই করবো, আগে ভিডিওর কাজটা করব। তো বোন তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আর এখন না মানে স্নান করলে না মনে হয় কি একটু রোদ্রে যায়। আমাদের তো বাড়িতে রোদ্রু সেইভাবে আসে না, উঠোনেও রোদ্রু আসে না, সেই সকালে আসে, তারপরে আর আসে না। তো এখন আর রোদ্রে যাওয়ারও আমার খাওয়া দাওয়া করে বাবা বলছে তোমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, চলো একটু রোদ্রু থেকে ঘুরে নিয়ে আসি। তো সেই জন্য বেরিয়ে পড়লাম। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমি আজকে বার্থডে স্পেশালের জন্যই এই পিঙ্ক কালারের জামাটা পরেছি। তো অবশ্যই বলো কেমন লাগছে। এই জামা গরমে না পরা যায় না, ভীষণই গরম লাগে। তো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্যই এই জামা পরেছি। আর দেখো এত সুন্দর ঝলমলিয়ে রৌদ্রুটা, সত্যি বাইরে এসে বেশ ভালো লাগছে। শীতের দিনে রৌদ্রু গায়ে লাগলে এত সুন্দর লাগে, মনে হয় না যে বাড়ি যায়। তো বাইরে তো বেশিক্ষণ থাকা যাবে না, তো মা এদিকে বাসনগুলো মাজলো, মেজে যে একটা একটা করে জল ছড়ানোর জন্য এখানে ওপর করে দিল, কারণ এখানে জল ছড়ে গেলে তারপরে ঘরে নিয়ে গিয়ে রেখে দেবে। এইদিকে দেখো জন্মদিনে রান্না শুরু করা হয়ে গেছে। তো এদিকে মা ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছে, আর হচ্ছে ওই কড়াইয়ে ছোলার ডালটা সোমবারে দেবে। আর ওইদিকে হচ্ছে জন্মদিনের স্পেশাল পায়েস তো লাগবেই, পায়েস ছাড়া তো জন্মদিন হবেই না। আর আমাদের জন্মদিন কি, আর হচ্ছে
কার জন্মদিন সেটাও তোমাদেরকে বলবো। তো আমাদের কেক আনা হয় না গো, পায়েস দিয়েই সেলিব্রেশন করা হয়। আর তার সাথে দেখো আমার মাসিও চলে এসেছে, দেখেছো? আমার মাসিকে নিমন্ত্রণ করেছিলাম, তো মাসি এসে গেছে। আবার আমার মাসি এসে না বসে থাকতে পারে না, মাসি বলছে কি কাজ করতে হবে, তো লুচি লাগবে। তো মাসি এসে দেখো আটা মাখতে মানে আটা ছানতে বসে পড়েছে। তো মা ওইদিকে রান্না করছে, তো মাসি এদিকে মানে আটাটাকে মেখে রেডি করবে। তো আরও লোকজন আসবে, তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো ওইদিকে মা বাকি রান্না হয়ে গেছে, তো এখন লুচি ভাজা চলছে। মা লুচি ভাজছে আর মাসি এদিকে লুচিটাকে বেলে দিচ্ছে। তো বেলে দিচ্ছে আর মা ঝপাঝপ করে ভেজে নেবে। তো অনেকগুলো যেহেতু লুচি, তো সেই জন্য তো মা একা মানে বসে থেকে ভাজা অনেকক্ষণ সময় লাগবে। তো ওইদিকেও সব কিছু জোগাড় করতে হবে জন্মদিনের ওইদিকে। তো ওইদিকে বোন যেহেতু জোগাড় করছে, তবু মাকে একটু যেতে হবে। তো সেই জন্য এদিকে হচ্ছে মা লুচি ভাজছে, আর এদিকে দেখো একজন কাকিমণি এসছে। তো এই কাকিমণি এসে মা আবার চা করে দিল, তো চা খাচ্ছে। ঘরেও কয়েকজন কাকু এসছে, ওরা বসেছে, তো মা সবাইকেই চা করে দিয়েছে। তো সবাই মিলে চা খাচ্ছে। আর এইদিকে মাসির লুচি অনেকটাই বেলে দিয়েছে। আর এখানে দেখো আমি বসে আছি। তো চুল বেঁধে দিয়েছে মা অনেক আগেই, মানে বিকেলের বেলায় চুল বেঁধে দিয়েছে। তো যেহেতু জানি রাত্রে একদমই সময় হবে না, কারণ মানে সন্ধ্যা লাগার পরপরই লোকজন আসা শুরু করে দিবে। তো তোমাদের এখনও মনে হচ্ছে না যে কার জন্মদিন? হ্যাঁ হ্যাঁ বলছি দাঁড়াও, তোমাদের প্রথমে মোমবাতি দেখিয়ে নিই। এই যে দেখো 106তম জন্মদিন আর কি। তো এই থালাটা বোন সাজিয়েছে, কেমন লাগছে? এবার কার জন্মদিন সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, ইনি হচ্ছে আমার বাবা মায়ের গুরুদেব। তো এনার জন্মদিন আজকে 23 মানে আজকে 23 তারিখ কার্তিক মাসের। তো এদিকে আমার ভাই সোনাও কিন্তু সাজুগুজু করেছে। আর দেখো গাছের গোলাপ দিয়ে বোন মালাটা এত সুন্দর গেঁথেছে। চলো জন্মদিনে কি কি দেওয়া হয়েছে, মিষ্টি মানে পায়েস, লুচি, আর হচ্ছে নৈবেদ্য আমাদের ঘট বসাতে হয়। এদিকে ভাই সোনাকেও দিয়েছে, আর এদিকে ফল সব কিছু দিয়েছে। বৃন্দা দেবীকে দেখো কত সুন্দর করে শাড়ি পরানো হয়েছে। তো এগুলো বোন বসে বসে টুকটুক করে জোগাড় করলো, মা এগিয়ে দিয়েছে সব কিছু। আর দেখো কেমন লাগছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জন্মদিনের মানে আমাদের একদম স্বল্প আয়োজন। তো আমার তো বেশ ভালো লাগছে। নিজেদের জন্মদিনেও আমরা এইভাবে সেলিব্রেশন করি না, কিন্তু এই গুরুদেবের জন্মদিনে যতটুকুনি পারি 2-1জন লোককে নিমন্ত্রণ করে জন্মদিনটা বেশ সুন্দরভাবে আমরা সেলিব্রেশন করি, আনন্দ করি। তো কাকিমণি বলছে যে দাও আমি কয়েকটা লুচি বেলে দিই। তো মা ওইদিকে আবার রেডি হচ্ছে। তো এইদিকে হচ্ছে মাসি লুচি ভাজছে। তো কয়েকটা লুচি হয়ে গেছে, আর লুচিগুলো প্রত্যেকটা লুচি দেখো ফুলকো ফুলকো লুচি হয়েছে। আর এদিকে মাসি ভাজছে, আর ওইদিকে ডাল, পায়েস এগুলো সব কিছু হয়ে গেছে। আমাদের রান্নাঘরটা না ভীষণ ছোট জানো তো, সেজন্য তোমাদের পায়েস তারপরে ডাল এগুলো কমপ্লিট হওয়ার পরে দেখাতে পারলাম না গো। তো কি করব, আমার গাড়ি নিয়ে ঢোকাও সম্ভব হবে না, কারণ এখানে কাকিমণি বেলে দিচ্ছে, মাসি লুচি ভাজছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো সবাই মিলে কীর্তন করছে জন্মদিনে, মানে ওই ঠাকুরেরই কীর্তন আর কি। তো সবাই এসেছে, কয়েকজন এসেছে, সবাই মিলে এখানে বসে কীর্তন করা হচ্ছে। আমরাও বসে আছি, বেশ আনন্দ লাগছিল। বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হলেও বেশ কিন্তু আনন্দই লাগে, তাই না? ঠিক বললাম কি না অবশ্যই তোমরা জানিও। আমার তো বেশ ভালোই লাগছে। তো যাই হোক, এদিকে সবাই কীর্তন করছে, আর ওইদিকে কাকিমণি বসে আছে, মাসি বসে আছে, মা বসে আছে, তারপরে আমাদের এই যে পাড়ার এক জেঠিমা এসছে, জেঠিমা, আর ওই যে দেখো গাড়িতে আমি বসে আছি, আর মা চেয়ারে বসে আছে। তো সবাই মিলে আমরা কীর্তন শুনছি আর কি। তো এইদিকে বোনও বসে আছে। তো এখানে দেখো মাসি, আমি, মানে 2 ভাগ্নি আর মাঝখানে মাসি সবাই মিলে গল্প করছিলাম, কী যে ভালো লাগছিল। তারপরে দেখো জন্মদিন কমপ্লিট হয়ে গেছে।
এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, লুচি, ছোলার ডাল, পায়েস, এগুলো দেওয়া হচ্ছে, আর তার সাথে একটা করে মিষ্টি। এই হচ্ছে জন্মদিনের আমাদের হচ্ছে যাকে বলে ছোট্ট করে আয়োজন। তো সবাই প্রসাদ খেতে বসেও পড়েছে, সবাই প্রসাদ খাচ্ছে, এই যে জেঠিমা আর ওইদিকে মাসি, বাবা, মা সবাই মিলেই মানে খাবার দিচ্ছে আর কি, সবাইকে প্রসাদ দিচ্ছে। তো খুবই মানে সুন্দরভাবে হলো, বেশ আনন্দ হলো, মানে খুব আনন্দ সহকারেই আর কি জন্মদিনটা মানে সবাই মিলেই আনন্দ করলাম। তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা এই গুরুদেবকে কারা কারা চেনো সেটাও কিন্তু আমাদেরকে জানিও। তো মাসি এখন সবাইকে পায়েস দিচ্ছে, ডাল দিয়েছে, লুচি দিয়েছে, মিষ্টিও দেওয়া হয়ে গেছে। আর এই কাকুটা বাড়িতে নিয়ে যাবে, মানে কাকু নিচে বসতে পারবে না, তো সেই জন্য কাকু বাড়িতে নিয়ে যাবে। তো মাসিও মিষ্টি এনেছিল, তো মাসি আবার সেই মিষ্টিগুলো সবাইকে দিচ্ছে, আর সবাই এখন প্রসাদ মানে পাচ্ছে। তারপরে আমরা প্রসাদ পাবো আর কি, আগে সবার হয়ে যাবে তারপরে, কারণ সবাই হচ্ছে অতিথি, সেই জন্য। এইমাত্র মানে সব কিছু কমপ্লিট হলো, নিজেদের সেলিব্রেশন হলো। হ্যাঁ, জন্মদিন সেলিব্রেশন তোমরা দেখলেই, মানে নিজেদের জন্মদিনের থেকেও এনার জন্মদিনে আমরা মানে আনন্দ করি। আর ইনি কে বলছি তোমাদের, আমাদের জন্মদিনে আমরা লোকজন নিমন্ত্রণ এরকম আমরা করি না, কিন্তু এনার জন্মদিনে করি। ইনি হচ্ছে কে বলো তো, ইনি হচ্ছে আমাদের গুরুদেব, ঠিক আছে, আমার বাবা মায়ের। তো এনার হচ্ছে আজকের দিনে জন্মদিন, তো সেটাই আমরা পালন করি। এবার 106তম হয়েছে আর কি। তো যাই হোক, মাসি এসেছে, তারপরে বৌদিরা এসেছিল, তারপরে হচ্ছে আরও লোকজন এসেছিল, তো বেশ একটা ভালো লাগলো। তো আজকের মানে মেনুতে ছিল হচ্ছে পায়েস, ছোলার ডাল, তারপরে লুচি, ঠিক আছে, মিষ্টি। তো এগুলো দিয়ে আমরা ছোট্ট যৎ সামান্য আয়োজনে আমরা এই জন্মদিনটা অনেক আনন্দ করি। এবং কি বলতো, মানে নিজেদের জন্মদিনে একটা এই ছোটোখাটো করে একটু কোনো মতো সেলিব্রেশন করি, কিন্তু এই জন্মদিনে যে আমরা এই যে আনন্দ, এই যে সবাই আসে, সবাইকে যত মানে যৎ সামান্য আমাদের যতটুকুনি সামর্থ্য ততটুকুনি অনুযায়ী তাদেরকে প্রসাদ দেওয়া এবং আমরা নিজেরা আনন্দ করা, এটা আমাদের অনেকটা মানে ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে বেশি কথা মানে বলছি না, ভীষণ টায়ার্ড। তো আজকে ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল। আর মাসি আজকে রাত্রে থাকবে, খুব ভালো লাগবে।